তীব্র গরমের তাবদাহ এখনো চলছে। গরমে মানুষের জীবন অতিষ্ঠ। একই সাথে এবার প্রাকৃতিক কারণে গরমটি প্রলম্বিত হচ্ছে। এটাকে বলা হয় এল নিনো। এসেছে বর্ষা, আবহাওয়া আর্দ্র হয়ে উঠেছে। এ সময় কিন্তু প্রকৃতির এই পরিবর্তন মানুষের সুস্থতাকেও নানাভাবে প্রভাবিত করে। এ সময়ে কতগুলো ভাইরাস জনিত অসুখ বেড়ে যায়, যেমন শিশুদের ভাইরাস জনিত ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রীয় সংক্রমণ এবং নিউমোনিয়া সেটি বাড়তে শুরু করবে। অন্যদিকে অঝোরে বৃষ্টি ঝরা শুরু হয়েছে, ফলে পানিবাহিত রোগ বাড়বে। পানিবাহিত রোগগুলোর মধ্যে থাকে টাইফয়েড, জন্ডিস, আমাশা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, ফুড পয়জনিং ইত্যাদি। এর পাশাপাশি গরমে অতিষ্ঠ হয়ে মানুষ রাস্তার পাশের নানা জাতীয় শরবত এবং পানীয় গ্রহণ করে। এই শরবত এবং পানীয়গুলোও কিন্তু নিরাপদ বা খাওয়ার যোগ্য পানি দিয়ে তৈরি করা হয় না। ফলে আমরা দেখতে পাই এগুলোর কারণেও পানিবাহিত রোগের বিস্তার হচ্ছে। অন্যদিকে মানুষেরা যত্রতত্র মলমূত্র ত্যাগ করে। বৃষ্টির পানিতে সেই সব মলমূত্র আমাদের খাবার পানির যে লাইন, সেই লাইনের সাথে মিশে যায়। মিশে গিয়ে এগুলোও কিন্তু সংক্রমণ বাড়ায়। এ কারণে আমরা এ সময় যেমন রসালো ফল, আম, কাঁঠাল, লিচু বেশি পাওয়া যায়, তেমনি কিন্তু রোগও বাড়ে। এ কারণে আমরা বলবো কয়েকটা ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য। একটি হচ্ছে, গরমে যখন বাড়ির থেকে বের হবেন ঢিলে সুতির জামা পরবেন, হাতে একখান ছাতি নিয়ে বের হবেন এবং বোতলে পানি নিয়ে বের হবেন। পিপাসা লাগলে রাস্তার পাশে শরবত, পানীয় এগুলো না খেয়ে আপনি বাসার থেকে আনা পানীয় খাবেন। এবং গরমে অতিষ্ঠ হয়ে গেলে অসুস্থ হওয়ার আগেই একটু ছায়া ঘেরা জায়গায় বিশ্রাম নেবেন এবং পানি বা ওসালাইন পান করবেন। এর পাশাপাশি শিশুদেরকে আর্দ্র বা ভেজা শরীরে রাখবেন না, পরিষ্কার রাখবেন এবং বৃষ্টিতে ভিজলেও তাদেরকে দ্রুত পরিষ্কার করে ফেলবেন। বাসায় যেন বাতাস খেলা করতে পারে, অর্থাৎ মুক্তভাবে চলাচল করে, সে ব্যবস্থাটি করবে। এই ব্যবস্থা হলে কিন্তু বাসায় রোগের প্রকোপ কমে যাবে। শিশুর ডায়রিয়া বা শ্বাসতন্ত্রীয় সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, যেন শিশুটি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তাকে না হতে হয়। একই সাথে বড়রাও একটু সাবধানে থাকবেন, কারণ বড়দেরও সর্দি, কাশি, শ্বাসতন্ত্রীয় সমস্যা এবং কাউরো কাউরো নিউমোনিয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা বলবো এই সময়ে দেশি তাজা ফল, আম, কাঁঠাল, লিচু সবাই খাবে, একই সাথে সাবধান থাকবে। তা না হলে কিন্তু মধু মাসের ফলের আনন্দ কিন্তু অসুস্থতার কষ্টে ভেসে যাবে। সবাই ভালো থাকবে।